الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم: أوصوا بالنساء خيرا، إن المرأة خلقت من ضلعه لن تستقيم لك على طريقة واحدة إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. يا محمد आप पर लाखों सलाम। या मुहम्मद आप पर लाखों सलाम। हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও এলাকাবাসী, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন বিভিন্ন প্রতিকূলতার পরে আল্লাহ রব্বুল আলামিন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার সুব্যবস্থা করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্ত্রীর অধিকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম মহিলাদের কি অধিকার দিয়েছেন এবং শরীয়ত ইসলামের মধ্যে মহিলাদের কতটুকু মর্যাদা, এই সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিতা মা ও বোনেরা, আজকের আলোচনা করার আগে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করব। আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর করার পরে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়ামান মানা মাসাজিদাল্লাহ আন ইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইয়াযকুরা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির থেকে জালেম, ওই ব্যক্তির থেকে অপরাধী কে আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, শরীয়তের আলোচনা করতে যারা বাধা দিবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু, তার থেকে বড় জালেম কে হতে পারে? সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিন আমরা কখনো সমাজের মধ্যে দাওয়াতের কাজ করব আমরা সাহস করি নাই। দেশের বিভিন্ন বিপর্যয়ের কারণে আমরা গোলামীর জিনজিরে আবদ্ধ ছিলাম, আমরা কথা বলতে পারি নাই।
মুসলিম উম্মাকে আমাদের দাওয়াতগুলো পৌঁছানো দরকার ছিল, আমরা দিতে পারি নাই। এখন অত্যন্ত প্রয়োজন মনে করি শরীয়তের মাসালা মাসাইলে আমাদের মা বোনদের জ্ঞান নাই, আমাদের যুবক বন্ধুদের জ্ঞান নাই, আমাদের বৃদ্ধ বাবাদের জ্ঞান নাই। যেই সমস্ত মাসআলাগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। আজকে সমাজ অজ্ঞতায় ভরে গেছে, সমাজ থেকে দ্বীন ইলম উঠে গেছে। কোরআনের আলোচনা করতে গেলেও এখনো বাধা সৃষ্টির সম্মুখীন হতে হয়। ইতিপূর্বে এলাকাতে কোরআনে কারীমের দাওয়াতের কাজ করেছিলেন বিভিন্ন আলেমরা, বাধার সম্মুখীন হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, আমার কথা হলো, দ্বীনের কাজ করতে গেলে কেন এত বাধার সম্মুখীন? নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা যখন হয় তখন তো কেউ বাধা দেওয়ার জন্য যায় না। অথচ কোরআনের কিছু বাণী যখন মানুষের কাছে পৌঁছাইতে হয় তখন আমাদের বিভিন্ন ভাইরা বলে থাকে, হুজুর সমস্যা আছে এলাকায়। কেন সমস্যা করবে? কে আছে সমস্যা করবে? কোরআনই কথা বলে যাবে উলামায়ে কেরাম, কেন বাধা সৃষ্টি হবে? কোরআনে কারীমে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির থেকে কে জালেম আছে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে ইবাদত করতে বাধা দিবে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতে বাধা দিবে? তাহার থেকে সবচেয়ে বড় জালেম কে আছে আর দুনিয়াতে? দ্বীনি আলোচনাতে বাধা দিবে, তার থেকে বড় জালেম কে আছে? তাহলে বোঝা গেল সম্মানিত মা বোনেরা, মুসল্লিয়ানে কেরাম, কোরআনের আয়াত স্পষ্ট। যারাই দ্বীনের কাজে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুম আদল, চতুষ্পদ জন্তু তোমার থেকে ভালো আছে, কিন্তু তুমি তার থেকে আরো অধম। মাইকের আওয়াজ যতটুকু আমার যুবক বন্ধুদের কাছে পৌঁছে, আমার মা বোনদের কাছে পৌঁছে, আপনাদের আগ্রহ উদ্দীপনা যদি পাওয়া যায় তাহলে দ্বীনি আলোচনা চলবে। আর যদি আগ্রহ উদ্দীপনা না পাওয়া যায়, বাধার সম্মুখীন হতে হয়, তাহলে ইনশাআল্লাহ এই আলোচনা বন্ধ করে দেওয়া হবে। আমার পরে কোনো আলেম এখানে এসে আর দ্বীনি আলোচনা করবে না। এই জন্য আলেমদের কাছ থেকে নেন, আলেমদের কাছ থেকে শিখুন, জানুন শরীয়ত সম্পর্কে। আজকে সমাজটা অশ্লীলতা বেহায়াপনায় ভরে গেছে, সমস্ত অপকর্ম সমাজ সয়লাভ হয়ে গেছে। কথাগুলো অনেক কষ্ট হচ্ছে বলতে, যদিও আলোচনার বিষয় এটা না। সম্মানিত মা বোনেরা, আলোচনা প্রাসঙ্গিক কথাটা বলে ফেললাম সমাজের অবস্থা দিকে লক্ষ্য করে। তো আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 19 নম্বর আয়াতে নির্দেশ দিয়ে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার স্বামীরা, যারা দুনিয়াতে আছো, যারা বিবাহ শাদী করেছো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তো কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নিয়ে আসছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্বামীদেরকে বলছেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে, ভালো ব্যবহার করতে। কোরআনে কারীমের এই সম্পর্কে একাধিক আয়াত এসেছেন। হাদিসে পাকে এসেছে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে বলেন, স্বামীদেরকে সম্বোধন করে বলেন, আউসু বিন নিসাই খায়রা, আউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবী বলে গেছেন, হে সমাজের যারা যুবক বিবাহ করেছো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের আমি পয়গম্বর ওসিয়ত করলাম। আমি পয়গম্বর তোমাকে নির্দেশ দিলাম, তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। মুহতারাম হাজরিন, ইতিপূর্বে জুমার আলোচনায় এবং এলাকাবাসীদের উদ্যোগে আলোচনা করেছিলাম, বলেছিলাম শরীয়তের মধ্যে দুইটা হক আছে, দুইটা অধিকার আছে। একটা হলো আল্লাহ তাআলার অধিকার,
আরেকটা হলো বান্দার হক, আল্লাহ তাআলার হক এবং বান্দার হক। তো আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের যে হকটা আছে এটাকে বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আরেকটা হক আছে যেটাকে বলা হয় হুকুকুল ইবাদ তথা বান্দার হক। হে মা বোনরা, বুঝতে হবে বান্দার হক যেটা আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, শরীয়তের অন্যান্য বিধান পালন করা, এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিনের হক। কোন ব্যক্তি নামাজ না পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলো না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করে, শেষ রাতে উঠে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, হে আল্লাহ, অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু যেটা হুকুকুল ইবাদ, বান্দার হক, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো মাফ করবেন না, বরং উল্টো যেই ব্যক্তির হক নষ্ট করেছে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেতে হবে, সেই ব্যক্তি ক্ষমা না করলে কখনো মাফ হবে না। তাহলে বোঝা গেল বান্দার হকটা হলো অনেক মারাত্মক আল্লাহ তাআলার হকের তুলনায়। হাদিসে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করার পরে যদি শহীদ হয়ে যায়, ওই শহীদের সকল গুনাহকে মাফ করে দিবেন। ইল্লা দাইন, কিন্তু শহীদ ব্যক্তি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকে, শহীদ ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি করজ পায়, টাকা পয়সা পায়, সেইগুলো না দিয়ে যদি দুনিয়ার থেকে চলে যায়, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে বোঝা গেল বান্দার হক নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো মাফ করবেন না। যদি আল্লাহ তাআলার হক নষ্ট করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলেছিলেন, আল্লাহ তাআলার হক, বান্দার হক। দেখা যায় সমাজের মানুষ বান্দার হকের ক্ষেত্রে গাফেল, বান্দার হকের কোনো তাওয়াক্কা করে না, পরোয়া করে না। মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো শরীয়ত, এগুলো ছাড়া যা কিছু আছে এগুলোকে শরীয়ত মনে করে না, এগুলাকে শরীয়ত মনে করে না। শুধু নামাজ পড়াকে মানুষ মনে করে শরীয়ত, শুধু রোজা রাখাকে মানুষ মনে করে শরীয়ত। বলেন না না না, শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, হজ করলে হবে না, যাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছেন হুকুকুল ইবাদ, এই সমস্ত হুকুকুল ইবাদগুলো মানতে হবে। সম্মানিত এলাকাবাসী, একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আমাদের সমাজে যদি কোনো ব্যক্তি মদ পান করে, তাহলে আমরা সকলেই তাকে তিরস্কার করি, তাকে ভর্ৎসনা করি, তাকে খারাপ নজরে দেখি, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি, আমরা সকলেই তাকে বলি লোকটা হলো মদ পান করে, লোকটা হিরোইন গাঞ্জা করে, বিভিন্ন ধরনের কথা বলে থাকি। অথচ যেই ব্যক্তি মদ পান করে, যেই ব্যক্তি ইয়াবা সেবন করে, ওই সমস্ত সমাজের লোক তাকে খারাপ মনে করে। যেই ব্যক্তি সেবন করে সে নিজেও খারাপ মনে করে, নিজেকে নিজে ধিক্কার দেয়, আমি কি কাজ করলাম, কি কাজ করলাম। কিন্তু আমাকে বুঝতে হবে, ইয়াবা সেবন করা, মদ পান করা, এই সমস্ত কাজগুলো সকলেই জানেন এই কাজগুলো হলো হারাম কাজ গো মা বোনরা, এই সমস্ত কাজগুলো হলো হারাম। কিন্তু সঙ্গে সঙ্গে আপনার জানতে হবে গীবত করা যেটা আছে, গীবত করা হলো একটা হারাম কাজ। যেমন কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম।
অনুরূপ ভাবে গীবত শিকায়ত করা হারাম, অথচ আমরা কখনো শরীয়তের এই বিধানটাকেও কখনো পরোয়া করি না। সম্মানিত মা ও বোনেরা, যুবক বন্ধুরা, ইতিপূর্বে গীবত নিয়ে আলোচনা হয়েছিল। শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হুকুকুল ইবাদ জিনিসটাকে। বড় দুঃখ লাগে, অনেক মানুষ আছে দেখা যায় মসজিদে নামাজ পড়ার জন্য আসে, নামাজ পড়ে কিন্তু মসজিদের বারান্দায় বিভিন্ন জায়গায় বসে বসে গীবত শিকায়ত করে। অথচ সেই ব্যক্তি ইবাদত বন্দেগী করলো, মসজিদের বারান্দায় গীবত শিকায়ত করে, সমস্ত নামাজের ইবাদত মসজিদে নিক্ষেপ করে চলে গেল। হে আমার যুবক বন্ধু ভাইরা, যত ইবাদত করো, আল্লাহর ঘরে এসে নামাজ পড়তে আসলে, অথচ মসজিদের আঙ্গিনায় বসে বসে গীবত করলে, শিকায়ত করলে, তোমার এই ইবাদতের কি মূল্য রে বন্ধু? একটুবার চিন্তা করো না। ইয়াবা সেবন করলে, শরাব পান করলে আমরা খারাপ মনে করি, অথচ গীবত শিকায়তকে আমরা খারাপ মনে করি না। অথচ গীবত শিকায়ত এটা হলো মদ পান করা, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়ার থেকে খারাপ। যদি কোনো ব্যক্তি মদ সেবন করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ অপরাধ করে ফেলেছি। জিনা করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ও আল্লাহ জিনা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। নির্জনে একাকিত্ব গোপনে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ আমাকে মাফ করে দাও। তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বলেন, রে বান্দা, সিজদা থেকে কপাল উঠাও, আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, যদি তুমি কারো গীবত করে থাকো, চাই এটা সমাজের সাধারণ লোক হোক না কেন, এটা ব্যবসায়ী ব্যক্তি হোক না কেন, ডক্টর হোক না কেন, আলেম হোক না কেন, ইমাম হোক না কেন, যারই তুমি গীবত শিকায়ত করবে, মনে রাখবে তুমি যা কিছু করলে ইবাদত বন্দেগী সবকিছু আল্লাহ তাআলার ঘরে রেখে চলে গেলে। যাই হোক মুহতারাম হাজরিন, বলেছিলাম গীবত নিয়ে। হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহি আলাইহি, ইতিপূর্বে বলেছিলাম ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহি আলাইহি আমাদের শরীয়ত ইসলামের ফিকহে হানাফির সবচেয়ে বড় বড় উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কিতাব হেদায়া নামক গ্রন্থ আছে। হেদায়া নামক গ্রন্থের বিভিন্ন পৃষ্ঠায় পৃষ্ঠায় ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহি আলাইহির কথা লেখা আছে। এক সময়কার জগৎ বিখ্যাত বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন। ওনার কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার ইহসানের দরজা হাসিল হয়ে গেছে। ইহসানের দরজা কি জিনিস? ইহসান জিনিসটা কি? মুহতারাম হাজিরিন, মা ও বোনেরা, কথাগুলো দিল দিয়ে শুনবেন। ইহসান জিনিসটা কি? হাদিসে জিবরিল নামক একখানা হাদিস আছে বুখারী কিতাবের মধ্যে। হাদিসে জিবরিল বলা হয়, ইহসান হলো আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো বন্ধু, যখন তুমি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করার জন্য দাঁড়াও, নামাজে দাঁড়াও, নামাজ পড়ার জন্য দাঁড়াও, তখন নামাজ পড়া অবস্থায় তুমি মনে মনে কল্পনা করবে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। এই কল্পনা অন্তরে এনে নামাজ আদায় করা। যদি বলো বন্ধু, না আমার তো এতটুকু হাসিল হয় না, তাহলে এই কথা মনে মনে ভাবো, আমি নামাজ পড়তেছি, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি না, কিন্তু ঠিক আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমি কি করতেছি না করতেছি, আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটাকে বলা হয় ইহসান। আমি আবারও বলছি, ইহসান বলা হয় নামাজ অবস্থায় নিজে নিজে কল্পনা করা, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি, এই কথা কল্পনা করা। যদি এমন তোমার মধ্যে না হয়, তাহলে এই কথা কল্পনা করো, আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এটাকে বলা হয় ইহসান। তো যাই হোক, বলতেছিলাম, আব্দুল হাই লাখনবী রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর, আমার ইহসানের দরজা হাসিল হয়েছে। বলে কিভাবে? বলে, হুজুর, আমি যখন নামাজ দাঁড়াই তখন কল্পনা করি আমি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলাকে দেখতেছি।
ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে স্বাগতম জানালেন, বললেন মাশাআল্লাহ অনেক ভালো। তো কি বলছিলাম, ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন বললেন হুজুর আমার ইহসানের দরজা হাসিল হয়েছে, তখন বলল তুমি কি নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখতেছো, নাকি যখন স্ত্রীর সাথে ঝগড়া করো, স্ত্রীকে নির্যাতন করো, সমাজের লোকদের সাথে যখন মুআমালা লেনদেন করো, তখনও কি তুমি আল্লাহ তাআলাকে দেখো, নাকি শুধু নামাজের মধ্যে দেখো? তখন লোকটা বলল হুজুর আমি নামাজে দাঁড়ালে শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখি, আমি যখন সমাজের লোকদের সাথে চলাফেরা করি, খারাপ আচরণ করি, তখন আল্লাহ তাআলাকে দেখি না। যখন আমি ব্যভিচার করি, নির্যাতন করি, মানুষের সম্পদ লুণ্ঠন করি, তখন আল্লাহ তাআলার কথা স্মরণ পড়ে না। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি বললেন তাহলে তুমি কিসের ইহসানের দরজা তোমার হাসিল হয়েছে? ইহসানের দরজা মানে হলো তুমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করা, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এটাই হলো ইহসান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমাদের এলাকাতে একজন মহিলা আছে, সেই মহিলা অনেক ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রাখে, বছরের প্রায় সময় সে রোজা রাখে, নফল নামাজ পড়তেই থাকে। হে আল্লাহর পয়গম্বর আপনি বলেন সেই মহিলা সম্পর্কে আপনার কি খেয়াল? সারাদিন নফল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর এই মহিলা সম্পর্কে আপনার কি খেয়াল? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আগে তুমি এই কথা বলো, ওই মহিলার সাথে সমাজের আশেপাশে যেই সমস্ত লোকজন আছে, এই সমস্ত তাদের পাড়া প্রতিবেশীর লোকদের সাথে তার সম্পর্ক কেমন? পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে নাকি ভালো আচরণ করে? রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে সাহাবী বলল, ও আল্লাহর রাসূল, তার নামাজ রোজা সবকিছুই ঠিক, কিন্তু সমাজের লোকদের সাথে ভালো আচরণ সে করে না। আল্লাহর পয়গম্বর বললেন ওই মহিলা জাহান্নামী। তাহলে বোঝা গেল বন্ধু, আমি যুবক হই, বৃদ্ধ হই, বিদ্যা হই, হুজুর হই, আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস হই, আমি যেই হই না কেন, যদি আমার মধ্যে নফল নামাজ থাকে, সবকিছুই থাকে, আমি যদি আমার প্রতিবেশীকে শ্রদ্ধা না করতে পারি, সম্মান না করতে পারি, তার সাথে আমি দুর্ব্যবহার করে থাকি, তাহলে আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আরেকজন পয়গম্বরের সাহাবী পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, আমাদের সমাজে একজন মহিলা আছে, নামাজটা ফরজ ঠিক মতন আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, কিন্তু শরীয়তের অন্যান্য বিষয় দাঁত দাঁড়ে না, তার সাথে প্রতিবেশীর সাথে ভালো আচরণ। আল্লাহর পয়গম্বর আপনি বলেন তার ব্যাপারে আপনার খেয়াল কি? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন সেই মহিলা হলো জান্নাতি। তার মানে বোঝা গেল শুধুমাত্র নফল নামাজ পড়লেই হবে না, সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। শরীয়তে ইসলামের মধ্যে প্রতিবেশীর অনেক হক, শুধুমাত্র প্রতিবেশী না, যারা বৃদ্ধ লোক আছে, বাবা সমতুল্য, দাদা সমতুল্য লোক আছেন, তাদের সাথেও ভালো আচরণ করা শরীয়তে নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল গো, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ভিক্ষুক কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি? অনুরূপভাবে আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের সমাজে সবচেয়ে ভিক্ষুক হলো ওই ব্যক্তি, অসহায় হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি অনেক নামাজ পড়লো, অনেক রোজা রাখলো, অনেক যাকাত দিল, সব কিছু করলো, তা সত্ত্বেও আল্লাহর পয়গম্বর বললেন সেই ব্যক্তি হলো অনেক অসহায়, সেই ব্যক্তি হলো অনেক অসহায়।
তাহলে বুঝতে হবে কেন অসহায়। পয়গম্বর সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে বলেন, সেই ব্যক্তি গীবত করে শিকায়ত করে বেড়ায়, গীবত করার পরে তার সমস্ত আমলনামাগুলো, সমস্ত আমলগুলো খতম করে ফেলে, মানুষের সমালোচনা করে, মানুষের দোষ বলে বলে সমাজে বেড়ায়। পয়গম্বর বললেন, সেই ব্যক্তি যদিও হাসরের ময়দানে অনেক আমলের পাহাড় নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, যেই ব্যক্তিকে সমাজের মধ্যে অসম্মান করা হয়েছে গীবত শিকায়তের মাধ্যমে, যেই ব্যক্তির গীবত শিকায়ত করা হয়েছে, নামাজের পাহাড় নিয়ে উঠবেন, ইবাদতের পাহাড় নিয়ে উঠবেন, অথচ সেই ব্যক্তি কালকে হাসরের ময়দানে গীবতকারী ব্যক্তির, যেই ব্যক্তির গীবত করা হয়েছে সেই ব্যক্তির আমল নামায় দিয়ে দিতে হবে। সমস্ত সবগুলো কাকে দিবে? কাকে দিবে? যেই ব্যক্তির গীবত করছে সেই ব্যক্তির আমল নামায় ট্রান্সফার হয়ে যাবে। বড় আফসোস লাগে, অনেক আফসোস লাগে। ঘরে ঘরে বসে আছেন, অথচ কেরাত ঠিক মতন পড়তে কষ্ট হয়ে যায়, নামাজের পরে মুসল্লিরা উঠে যান। বড় আফসোস লাগে। 2টা মিনিট সময় দেন না, একটা দিন নির্ধারণ করা হয়েছে, তাও শোনার জন্য কোনো আগ্রহ নাই, ফিকির নাই। আবার সমালোচনা করা হয়, হুজুর কেন আলোচনা করে না। কি আর বলার আছে? কিছু বলার নাই। নাচ এবং গানের আলোচনা হলে তখন দেখা যেত সম্পূর্ণ ভরে গেছে, 2-4 জন মানুষ বসে আছেন। যাই হোক, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বললেন, গীবত শিকায়ত করবা, অথচ অনেক নামাজ রোজা করে যাইবা, হাসরের ময়দানে যেই ব্যক্তির গীবত করছো সেই ব্যক্তির আমল নামে তোমার সওয়াবগুলো তুমি দিয়ে দিতে হবে, কোনো লাভ নাই। আরেকটা বিষয় হলো, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর যে হকটা আছে, আমি আগেই বলেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, কান্নাকাটি করলে, তওবা করলে মাফ করে দেন, কিন্তু বান্দার হকটা আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। তার একটা বিষয় খেয়াল করেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে যত মাসালা মাসাইল আছে, সমস্ত মাসালা মাসাইল 4 ভাগের 3 ভাগ হলো বান্দার হক নিয়া। মা বোনরা খেয়াল করেন, ইসলামী শরীয়তে যত মাসালা মাসাইল আছে, যত বিধান আছে, 4 ভাগের 3 ভাগ হলো বান্দার হক নিয়ে আলোচনা, 1 ভাগ মাত্র আল্লাহ তাআলার হক নিয়ে। অথচ গীবতকে আমরা কোনো কিছুই মনে করি না, কিছুই মনে করি না। আমরা মনে করি এগুলো শরীয়তের কোনো বিধান না। শরীয়তের বিধান শুধুমাত্র কি করা? নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলোই। সম্মানিত মা ও বোনেরা, মুসলিয়ান একরাম, ইসলাম ধর্মের মধ্যে মহিলাদের কি সম্মান! আইয়ামে জাহিলিয়াতের যুগে, প্রাচীন যুগে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার আগে মহিলাদের কেমন সম্মান করা হতো হাদিসের কিতাবে পাওয়া যায়, ইতিহাসের কিতাবে পাওয়া যায়। মহিলাদেরকে সমাজের সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হতো। ইসলাম ধর্ম দুনিয়াতে আসার আগে আগে মহিলাদেরকে পশুর মতন মনে করা হতো, মহিলাদেরকে ভোগের বস্তু মনে করা হতো। ইসলাম ধর্ম আসার পরে, পয়গম্বর দুনিয়াতে আসার পরে মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্মান ইসলাম ধর্ম দিয়েছেন। অথচ আমাদের বর্তমান কিছু মা ও বোনরা বলে থাকেন, ইসলাম ধর্ম আমাদেরকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করতে চায়। শরীয়ত বলে না না না, ও আমার মা ও বোনেরা, বেপরদায় সবসময় চলাফেরা আমাদের হচ্ছে। ইসলাম ধর্ম আপনাদেরকে 4 দেওয়ালে আবদ্ধ করে নাই, বরং শরীয়ত ইসলামী আমাদেরকে, মহিলাদেরকে যে পরিমাণ সম্মান দিয়েছেন, দুনিয়ার কোন ধর্ম এতটুকু সম্মান দেয় না, ঠিক কিনা? এতটুকু সম্মান দেয় নাই। শরীয়ত ইসলাম যতটুকু সম্মান দিয়েছেন, ইসলাম ধর্ম আসার আগে আগে একটা কুকুরকে, একটা শুকরকে, শ্রীকালকে, ছাগল, মহিষ, তারা যেরকম ভাবে লালন পালন করত, তাদের স্ত্রীদেরকে ছাগলের মতো মনে করত, শুকর জানোয়ারের মতো মনে করা হতো। ভোগ করার পরে নারীদেরকে দূরে নিক্ষেপ করা হতো। নারীদের সাথে স্বামীরা খাবার দাবার ঠিক মতন খেত না,
তাদের সাথে ভালো আচরণ করতো না। অথচ ইসলাম ধর্ম আসার পরে শরীয়ত নারীদেরকে এত সম্মান দিয়েছেন যা দুনিয়ার অন্য কোনো ধর্ম দিতে পারে নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান, ও দুনিয়ার স্বামী, তোমরা যারা বিবাহ করেছো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করার আমি পয়গম্বর নির্দেশ দিতেছি। পয়গম্বর নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে যতটুকু ভালো আচরণ করা দরকার ভালো আচরণ করো, দুষ্টামি করবে না। কি একটা অবস্থা চিন্তা করেন, এমনি কথা বলতে কষ্ট, এখানে আবার হাসাহাসি করতেছে। এগুলো যাও দিয়ে দাও, উঠে দাও দিকে। সম্মানিত মা ও বোনেরা, যা বলতেছিলাম, মহিলাদের সাথে তাদের স্বামীরা কি আচরণ করবে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। একটা হলো কোরআনের আয়াত, আরেকটা হলো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খিয়ারুকুম লিআহলিহিম ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন খিয়ারুকুম লিআহলিহিম, তোমাদের মধ্য থেকে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করে, সেই ব্যক্তি হলো উত্তম। পয়গম্বর বলেন ওয়ানা খিয়ারুকুম লিআহলি, হে দুনিয়ার যত যুবক আছো, যত বৃদ্ধ আছো, আমি তোমাদের মধ্য থেকে সকলের থেকে উত্তম। কেন? ওয়ানা খায়রুকুম লিআহলি, আমি পয়গম্বর আমার সকল স্ত্রীদের কাছে ভালো। কেমন ভালো ছিলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আম্মা জান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি বিবাহ করেছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 11টা বিবাহ করেছিলেন। কোন একজন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন বলতে পারবে না আল্লাহর পয়গম্বর কখনো তাদেরকে গালিগালাজ করেছেন, এটা কখনো হয় নাই। সম্মানিত মা ও বোনেরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলছেন, হজ করতে বলছেন, যাকাত দিতে বলছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত আদায় করো। কিন্তু নামাজটা কিভাবে পড়তে হবে, কেমনে করতে হবে, কোনো কিছু কোরআনে কারীমে নাই। রোজা রাখতে হবে, কিভাবে রাখবে, কোন সময় রাখবে, কোন সময় খাবার দাবার খাবে, কোনো কিছুই বর্ণিত নাই। শুধু বলছে রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। হজ পালন করতে গেলে শরীয়তের অনেক কিছু করতে হয়। যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন তারা দেখছেন পাথর মারতে হয়, এহরাম বাঁধতে হয়, চক্কর দিতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু কোরআনে এগুলো নাই। সম্মানিত মা বোনরা, কিন্তু আপনাদের ব্যাপারে কোরআনে কারীম প্রত্যেকটা ছোট ছোট মাসালা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা ছোট ছোট মাসালাকে উল্লেখ করে দিয়েছেন। নামাজের ব্যাপারে এতটুকু আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এখন প্রশ্ন আসবে, হুজুর কেন স্বামী স্ত্রীর যে হক কোরআনে কারীমে কেন এত কঠোরভাবে উল্লেখ করলেন? প্রত্যেকটা ছোট ছোট মাসআলা কোরআনে কারীমে কেন উল্লেখ করলেন? সম্মানিত মা ও বোনেরা খেয়াল করবেন, কারণ হলো স্বামী স্ত্রী জিন্দেগি, পারিবারিক যে জিন্দেগি আছে, এই স্বামী স্ত্রী জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, এই জিন্দেগির মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে। সন্তান আসার পরে সন্তান সমাজের মধ্যে কেমন আচরণ করবে, কিভাবে আচরণ করবে, সব কিছু তার বাবার কাছ থেকে দেখে, মার কাছ থেকে দেখে। তার মার সাথে তার বাবার কেমন আচরণ, মা তার বাবার সাথে খারাপ আচরণ করে কিনা ভালো আচরণ করে। যদি মার সাথে বাবার সবসময় ঝগড়া লেগেই থাকে, তখন সন্তান সবসময় দেখে দেখে বড় হয়, মনে করে যে এরকম উশৃঙ্খলতা করা, এমন অশ্লীল কাজ করা, মারামারি করা, ঝগড়া করা, ফিতনা ফাসাদ করা, এগুলোই মনে ভালো কাজ। তখন গিয়ে সন্তান শিখতে পারে, এই খারাপ কর্মগুলো শিখে। কি হয়, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, তখন গিয়ে ওই সন্তান বড় হয়ে সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে।
কারণ আমাদের বর্তমান সমাজের মধ্যে যেই সমস্ত ছেলেরা বেশি উশৃঙ্খল, আমরা কি বলে থাকি, বাপ মা কি তোমাদেরকে আদব কায়দা শিক্ষা দেয় নাই, পারিবারিক শিক্ষা পাও নাই, বলে কিনা বলে। তার মানে বোঝা গেল কি, স্বামী স্ত্রী জিন্দিগির মধ্যে যদি সম্পর্ক যদি মধুরময় হয়, সম্পর্ক যদি ভালো হয়, তখন গিয়ে সন্তান দেখবে তার বাপ মা থেকে ভালো আচরণ শিখবে। যখন ভালো আচরণ শিখবে তখন সমাজটা সুশীল সমাজে পরিণত হবে। আর যদি স্বামী স্ত্রী জিন্দিগির মধ্যে বাপ মা উভয়জন সবসময় ঝগড়াতে লেগে থাকে, একে অপরকে বকাঝকা করে গালিগালাজ করে, তখন এই সন্তানটা সমাজের মধ্যে বিভিন্ন মানুষকে গালিগালাজ করবে, কাউকে সালাম দিবে না। তখন আর এটা সুশীল সমাজ থাকবে না, অভদ্র সমাজে পরিণত হবে। এই জন্য কোরআনে কারীম প্রত্যেকটা বিষয়কে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। নামাজের ব্যাপারে এতটুকু স্পষ্ট করে বর্ণনা করেন নাই, এতটুকু স্পষ্ট করে এতটুকু স্পষ্ট করে কি করেন না, বর্ণনা করেন নাই। আচ্ছা, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলহি, মহিলাদেরকে বানানো হয়েছে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে বানানো হয়েছে। দুইটি ব্যাখ্যা আছে হাদিসে, দুইটি ব্যাখ্যা। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, যখন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে সম্পর্ক হলো, বিবাহ বন্ধন হলো। বিবাহ বন্ধন হওয়ার পরে দুনিয়াতে বনি আদম আসলো, দুনিয়াতে আসলো। তো হাদিসের কিতাবে পাওয়া যায়, আদম আলাইহিস সালামের বাম পাজরে যে বাঁকা হাড্ডিটা আছে উপরের, এই বাঁকা হাড্ডির মাধ্যমে মহিলাকে বানানো হয়েছে, এক ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মহিলাদেরকে বাম পাজরের হাড্ডির সাথে সাদৃশ্যতা দিয়েছেন। বাম পাজরের হাড্ডি দ্বারা বানানো হয় নাই, মানে বাম পাজরের হাড্ডি যখন বাঁকা, অনুরূপে মহিলাদেরকে বাম পাজরের হাড্ডির সাথে কি দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে। সম্মানিত মা ও বোনরা, আপনারা খারাপের দিকে নেবেন না। বললেন না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইহানাত করলো, আমাদের ব্যাপারে এমন কথা বললো? বলে না, আপনাদেরকে যে বলা হয়েছে বাম পাজরের হাড্ডি দ্বারা বানানো হয়েছে, এটা বলার মতলব হলো পুরুষ এবং মহিলা উভয়দেরকে কিছু বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন। মহিলাদের মধ্যে কিছু সুন্দর সুন্দর গুণ আছে, যেই সমস্ত গুণ পুরুষের মধ্যে নাই। পুরুষের মধ্যে কিছু গুণ আছে যেগুলো মহিলাদের মধ্যে নাই। তো মহিলাদের যেই কোনো একটা খারাপ দিক দেখলে, এটা স্বামীদের প্রতি অনুরোধ, আপনারা খারাপের দিকে নেবেন না, কেননা এটা মূলত মহিলাদের সৌন্দর্য। আবার কিছু জিনিস আছে পুরুষের সৌন্দর্য, কিন্তু মহিলারা বোঝে না, ঝগড়া করে। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদেরকে যখন বাম পাজরের হাড্ডি দ্বারা বানানো হয়েছে, সুতরাং এইটা হলো তাদের একটা বৈশিষ্ট্য, এটা খারাপের কোনো কিছু না। আল্লাহ তাআলা তাকে যাকে যেভাবে বানিয়েছেন সেটা হলো ভালো মনে করে বানিয়েছেন, এখানে খারাপের কোনো কিছু না। সুতরাং স্ত্রী যদি স্বামীর কোনো একটা খারাপি দেখে, তখন আপনারা তার সাথে ঝগড়া করতে যাবেন না। উভয় পক্ষকে শরীয়তে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার স্বামীরা, যখন তোমার স্ত্রীকে তোমার কাছে ভালো না লাগবে, তার চলাফেরা তোমার কাছে ভালো না লাগবে, অথচ এগুলো মহিলাদের দৃষ্টিকোণ থেকে তাকাইলে ভালো, পুরুষের দৃষ্টিকোণ থেকে তাকাইলে এগুলো ভালো লাগে না। কিন্তু সাবধান, মহিলাদেরকে বেশি চাপ প্রয়োগ করিও না। হাদিসে কি বলেন, ইন জাহাবতা তুকিমুহা কাসারতাহা, মহিলাদেরকে যখন বাম পাজরের হাড্ডি দ্বারা বানানো হয়েছে, এটা তাদের সৌন্দর্য, তাদেরকে বেশি চাপ প্রয়োগ করিও না, সে ভেঙে যাবে। বাম পাজরের হাড্ডি দ্বারা কি করতে গেলে চাপ দিলে যখন ভেঙে যাবে, তখন কি আর বাম পাজরে হাড্ডি থাকবে? থাকবে না।
সুতরাং স্বামীদের প্রতি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে চাপ প্রয়োগ করিও না। তবে হ্যাঁ, তাদেরকে ছেড়ে দাও, তাহলে তারা ব্যাক অবস্থায় থেকে যাবে। এই ব্যাক অবস্থায় তাদের কাছ থেকে ফায়দা হাসিল করতে হবে। পয়গম্বরের নির্দেশ, পয়গম্বরের নির্দেশ। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, যেই সমস্ত বিষয়, যেমন মনে করেন স্ত্রী যদি ফায়েশা কাজের মধ্যে লিপ্ত হয়, বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কাজকর্ম করে, তখন স্বামী যদি দেখে কাজ করতেছে, তখন তাকে কি করবে? মারবে না, তাকে কি করবে না? মারবে না, তাকে বুঝাবে, ওয়াজ করবে। কোরআনে কারিমে স্বামীদেরকে অনুরোধ করেছেন, ও দুনিয়ার স্বামী, যখন তোমার স্ত্রী কোনো ভুল কাজ করে ফেলবে, তখন তুমি তাকে প্রহার করবে না, তাকে শাস্তি দিবে না। কোরআনে কারিমে 3টা নির্দেশন দিয়েছেন, 3টা পথ বাতলিয়ে দিয়েছেন, 3টা পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন মহিলাদেরকে কি করবে। কোরআনে কারিম বলে, ওয়াল্লাতী তাখাফু নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। 1 নম্বর সমাধান হলো, হে দুনিয়ার পুরুষরা, তোমরা যদি মনে করো তোমার স্ত্রী অবাধ্যতার মধ্যে লিপ্ত হবে, তোমার আশঙ্কা হয়, 1 নম্বর সমাধান শরীয়ত বলেন, ফাইযুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে ভালোভাবে বুঝাও, আদর সহকারে বুঝাও, তাদের সাথে খারাপ আচরণ করো না, তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। 1ম নাম্বার, যদি তোমার স্ত্রী তোমার নসিহত গ্রহণ করে, বুঝানোর পরে বুঝ হয়ে যায়, তাহলে তো ভালো কথা। যদি তুমি বুঝানোর পরে তোমার কথা না বোঝার চেষ্টা করে। 2য় নাম্বার, কোরআনের বিধান হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে স্ত্রীর সাথে তোমার বিছানা আলোক করে দাও, তার সাথে ঘুমানো বাদ দিয়ে দাও। যদি তোমার স্ত্রী যদি ভালো হয়ে থাকে, সভ্য হয়ে থাকে, ভদ্র হয়ে থাকে, তাহলে প্রথমবার নসিহত করার পরে বুঝবে। যদি প্রথমবার না হয়, তাহলে দ্বিতীয়বার কমাস কম বুঝবে, স্বামী আমার থেকে তাহার বেদিনপত্র আলাদা করে নিয়েছে। কোরআন বলে, যদি প্রথমবার না হয়, দ্বিতীয়বার বিছানা আলোক করে দিবে, তা সত্ত্বেও যদি না হয়, তাহলে কি করবে? ওয়াজরিবুহুন্না, তাহলে স্ত্রীকে প্রহার করতে নির্দেশ দিয়েছেন। স্বামীদেরকে নির্দেশ দিয়েছেন স্ত্রীদেরকে প্রহার করো। এখন কথা হলো, হুজুর, স্ত্রীদেরকে কিভাবে প্রহার করবে, কতটুকু প্রহার করবে, কি পরিমাণ মারবে? রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজরিবুহুন্না যরবান গায়রা মুবাররাদিন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এমন ভাবে মারো যেন তাহার শরীরে কোনো দাগ না লাগে। তোমাদের স্ত্রীদের শরীরে যেন কোনো দাগ না বসে, এমন ভাবে মারো। শরীয়ত ইসলামী মহিলাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য প্রহার করতে বলেন নাই। কেন? তাদেরকে মারার জন্য নির্দেশ দিয়েছেন, বলল তাদিব শেখানোর জন্য, আদব আখলাক শেখানোর জন্য। হে দুনিয়ার মারা, শরীয়ত ইসলামী তোমাকে আমাকে কতটুকু, তোমাদের প্রতি শরীয়ত ইসলামী কতটুকু ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। আজকে সমাজের লোকেরা বলে ইসলাম মহিলাদেরকে কোনো অধিকার দেয় নাই, ইসলাম মহিলাদেরকে কোনো অধিকার দেয় নাই। সুতরাং এই ধারণা সম্পূর্ণ কি? সম্পূর্ণ ভুল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাহার কিতাবের মধ্যে লেখেন, থানভী রহমতুল্লাহি আলাইহি যুগের একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলির বউ ছিল, অনেক ফাহিশা কথা বলতো, গালিগালাজ করত, খারাপ আচরণ কখনো করতেন না। থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই আল্লাহর ওলির স্ত্রী অনেক বকাঝকা করতেন, অনেক গালিগালাজ করতেন, আল্লাহর ওলির সাথে কোনো ভালো আচরণ কখনো করেন নাই, সবসময় মুখ দিয়ে গালিগালাজ করতেন। ওই আল্লাহর ওলির মুরিদ যারা আছেন, মুরিদরা, ছাত্ররা এসে বললেন, ও আল্লাহর ওলি, আপনি এই অশ্লীল গালিগালাজ করনেওয়ালা এমন স্ত্রীর সাথে কিভাবে সংসার করেন?
আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিন। কিন্তু আল্লাহর ওলি জবাব দিয়ে বললেন, আমার স্ত্রীর সব কিছুই খারাপ, কোনো দিক তার ভালো না, সব কাজ সে করে বেড়ায়, কোনো ভালো কাজ করে না, সমস্ত খারাপ কাজ করে বেড়ায়। দেখো, একটা বিবাহ ভাঙ্গা খুবই সহজ, এই জন্য আমি ভাঙতেছি না। আমার স্ত্রীর মধ্যে একটা গুণ আছে, ভালো একটা গুণ আছে। আল্লাহর ওলি বললেন, আমার স্ত্রীর ভালো গুণটা হলো, আমি যখন আমার স্ত্রীর থেকে দূরে সরে যাই, তখন আমার স্ত্রী পরপুরুষের দিকে নজর করে না। আমার স্ত্রীর গুণ হলো এটা। তার মানে বোঝা গেল, আল্লাহর ওলির স্ত্রী কোনো ফাহিশা কাজে লিপ্ত হয় না। আল্লাহর ওলির স্ত্রী যতই বকাঝকা করুক না কেন, তাহার চক্ষুকে সবসময় হেফাজত করে। এই জন্য আল্লাহর ওলি তার স্ত্রীকে তালাক দেন না। সম্মানিত মা ও বোনেরা, আমাদের জন্য আবশ্যক হলো সবসময় পর্দা করা, স্বামীর হক আদায় করা। যেমন শরীয়তে স্বামীকে নির্দেশ দিয়েছেন স্ত্রীর হক আদায় করতে, অনুরূপভাবে স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছেন স্বামীর যেন ঠিকঠাক মতন হক আদায় করে। ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি, যার কথা বলতেছিলাম, ডাক্তার আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, একজন মুফতি ছিলেন, অনেক বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় সময় বলতেন যে, আমি কখনো আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ কখনো করি নাই, মুখ দিয়ে কখনো বকাঝকা করি নাই, আমি আমার স্ত্রীকে কখনো খারাপ ভাষায় গালিগালাজ করিনি। মানুষ মনে করে আসমানে উঠা এটা কারামত, বাতাসে চলা এটা কারামত, বলে এটা কারামত না। 40টা বছর সংসার করলেন আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি, অথচ স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহির স্ত্রী তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন কোন স্বামী দিয়েছেন, আমাকে কখনো বলেন না, আদেশ করেন নাই আমার জন্য এক গ্লাস পানি আনো, আমাকে গোসল করে দাও, এমন কখনো বলেন নাই। সম্মানিত যুবক বন্ধুরা, আমার মারা শুনেন, খেয়াল করে, আজকে আমাদের সমাজের মধ্যে মহিলাদেরকে গোলামের মতন আচরণ করা হয়। তাদেরকে, মহিলারা তোমার গোলাম না, সে তার মাকে ছেড়ে দিয়ে, তার বাবাকে ছেড়ে দিয়ে, তার ভাই বোন সকলকে ছেড়ে দিয়ে তোমার বাড়িতে এসেছে। সব কিছু মায়া মমতা ত্যাগ করে যখন তোমার বাড়িতে এসেছে, তখন তোমার জন্য হে যুবক আবশ্যক হলো তার সাথে ভালো আচরণ করা। কিন্তু আমাদের যুবকরা করে কি, তার লুঙ্গি, তার জামা, তার কাপড় সব কিছু স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেয়। কাপড়গুলো ধো, এই কাজ করো, ওই কাজ করো, সমস্ত কাজগুলো স্ত্রীর উপর চাপিয়ে দেয়। স্বামীকে, স্ত্রীকে গোলামের মতন ব্যবহার করে। হে যুবক বন্ধু, শরীয়ত এগুলো থেকে সম্পূর্ণ পুরুষদেরকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। এই সমস্ত কাজ কখনো করা যাবে না। স্ত্রীদেরকে গোলামের মতো আচরণ করা যাবে না। তুমিও যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে। সমাজের মধ্যে আরেকটা বড় অস্থিরতা হলো কি, অস্থিরতা হলো ছেলে সন্তান যখন নতুন বিবাহ করে, তখন কিছু কিছু বাপ মা মনে করে আমার সন্তান এখন আমার সাথে আর আগের মতন ব্যবহার করে না, আমাকে ভুলে গেছে, বউ পেয়ে বউকে ভুলে গেছে, এটা মনে করে। এটা ভুল ধারণা। বাপ মার যেমন সন্তানের প্রতি হক আছে, সন্তান যেমন বাপ মায়ের হক আদায় করবে, অনুরূপভাবে স্ত্রীকেও হক আদায় করতে হবে। যেহেতু অন্যের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসছে, স্ত্রী তার বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলকে ছেড়ে তোমার বাড়িতে আসছে। এখন যদি আপনার ছেলের কাছ থেকে যদি বিবাহিতা নারীটা এতটুকু মায়া মহব্বত না পায়, তাহলে কে তাকে আদর করবে, কে তাকে ভালোবাসা দিবে? আমাদের কিছু বৃদ্ধ বাবাজিরা, আমাদের কিছু বাবারা মনে করে আমার সন্তান এখন আর আগের মতন নাই, সন্তান অন্যরকম হয়ে গেছে। স্ত্রীর সাথে কথা বলতে গেলে মনে করে কি সন্তান আর আগের মতন নাই, খারাপ হয়ে গেছে। এই জন্য সমাজের মধ্যে দুইটা সাইড আছে, একটা হলো মেয়ে বিবাহিতা নারীর সাইড, আর একটা হলো বাপ মার সাইড, শ্বশুরবাড়ির সাইড। যেই মেয়েটা শ্বশুরবাড়িতে আসবে, শ্বশুরবাড়ির সকলকে নিজের আপন মনে করতে হবে। নিজের বাপ মা যেমন আপন, স্বামীর বাপ মাকে আপন মনে করতে হবে, নিজের বাবা মনে করতে হবে। স্বামীর ভাইকে নিজের ভাইয়ের মতো মনে করতে হবে।
পুরো ফ্যামিলি নিজের মনে করতে হবে। অনুরূপভাবে যদি কোনো মহিলাকে মেয়েকে বিবাহ করার পরে আনে, বাড়িতে যখন আনা হয় তখন ওই মেয়েকে ছেলের বাবা নিজের মেয়ের মতন আদর করতে হবে, মায়া মমতা দেখাইতে হবে। এমন যদি না হয় তাহলে সমাজে অস্থিরতা থেকেই যাবে। আজকে সমাজে আমরা দোষ দিই কার? যেই মেয়েকে বিবাহ করে আনছে সেই মেয়ের দোষ দিই। শুধু সেই মেয়ের দোষ কেন, দোষ আপনারও আছে কি না? হাতের তালি কখন এক হাতে তালি বাজে, এক হাতে কখনো তালি বাজে না। তার মানে বোঝা গেল ছেলের বাবা আর মার দোষ আছে, মেয়েরও দোষ আছে, উভয় পক্ষেরই দোষ আছে। প্রত্যেকে যদি সমঝোতা করে নেই, মেয়েকে, বিবাহিতা মেয়েকে আমার কন্যার মতো মনে করি, তাহলে গিয়ে সমাজে অস্থিরতা থাকে না। অনুরূপভাবে বিবাহিতা নারী যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর বাবাকে, স্বামীর মাকে, স্বামীর খালাকে, স্বামীর দাদিকে, যারা যারা আত্মীয় স্বজন আছে নিজের আত্মীয় স্বজন মনে করে, মহব্বত করে, তাহলে সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকে না। হে আমার মা, হে আমার বন্ধু, হে আমার যুবক বন্ধুরা যারা আমাদের আজকের এই আলোচনা শুনতেছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো স্ত্রীদের প্রতি ভালো আচরণ করবেন, স্ত্রীরাও তার স্বামীর প্রতি যত্নবান হবেন। কোরআনে কারীম আমাদেরকে এই শিক্ষা দিয়ে থাকেন। সম্মানিত হাজরিন, অনেক আলোচনা হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। সম্মানিত মাদের প্রতি আমার আবেদন থাকবে, আমরা যাই করি না কেন আমাদের শরীয়তের প্রথম নাম্বার বিধান হলো নামাজ। নামাজটা যদি কোনো ব্যক্তি না আদায় করে তাহলে কালকে হাসরের ময়দানে কি পরিস্থিতি হবে বর্ণনা করা খুব কঠিন, সময়ও কম, বলতে পারবো না। হে আমার মা, নামাজ পড়েন। কয়দিন দুনিয়াতে থাকবেন, কয়দিন দুনিয়াতে বাঁচবেন, কখন মালাকুল মাউত আজরাইল ফেরেশতা আপনাকে টান দিয়ে নিয়ে যাবে মা। হে আমার বোন, ব্যাপারটায় চলার চেষ্টা করবেন না। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি কোনো চিরস্থায়ী না, সকলকেই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই জন্য মা ও বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আমাদের আদায় করতে হবে। স্বামীর প্রতি যতটুকু ভালোবাসা দেখানো দরকার, ভালোবাসা দেখাইতে পারলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী জান্নাতের 7টি দরওয়াজা দিয়ে যেখান দিয়ে যাইতে চায় সেখান দিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মহিলাকে তার স্ত্রীকে স্বামী নির্দেশ দেয়, এই পাহাড়টা এখান থেকে উঠিয়ে ওই জায়গায় নিয়ে যাও, তাহলে স্বামীর জন্য, স্ত্রীর জন্য আবশ্যক হলো এই পাহাড়টা উঠিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া। মানে বোঝানোর উদ্দেশ্য স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করা। যদি শরীয়তের বিরোধী না হয়, যদি শরীয়তের বিরোধী কোনো কাজ স্বামী নির্দেশ দেন, তাহলে এই শরীয়ত বিরোধী কোনো কাজ পালন করা স্ত্রীর জন্য আবশ্যক না। সম্মানিত মা ও বোনেরা, দীর্ঘ আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলোচনাগুলো আমি নাখান্দা নাফরমানকে এবং মাইকের আওয়াজ যতটুকু গিয়েছে আমার মা বোনদের কানে, আমার যুবক বন্ধুদের কানে, বৃদ্ধ বাবা বাবাজিদের কানে গেছে, আমরা সকলে আমল করার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।